শ্রী চৈতন্য ভাগবত পঞ্চম দিন, আদিখণ্ড প্রথম অধ্যায়। আমরা শ্লোক সংখ্যা 150 অব্দি এর আগে পাঠ করেছিলাম। তারপর থেকে আমরা আজকে পাঠ করব। উম, এখানে আগের দিন বর্ণনা করা হচ্ছিল যে আহ, কোন কোন খণ্ডে কি কি বর্ণনা আছে সেই কথা বলা হয়েছিল। আদিখণ্ডে, মধ্যখণ্ডে এবং অন্তখণ্ডে কি বর্ণনা হবে সেগুলো সব এখানে বর্ণনা করা হয়েছে। মধ্যখণ্ডে চৈতন্যের অবশেষ পাত্র ব্রহ্মার দুর্লভ নারায়ণী পাইলা মাত্র। মধ্যখণ্ডে এই নারায়ণী দেবীকে যখন তিনি 4 বৎসর বয়স ছিল, তখন চৈতন্য মহাপ্রভু তাকে তার চর্বিত তাম্বুল তাকে দিয়েছিলেন এবং দিয়ে বললেন যে নারায়ণী কৃষ্ণ বলে কাঁদো। তো যেই না বলা, নারায়ণীর শরীরে সঙ্গে সঙ্গে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল এবং কৃষ্ণ প্রেমের লক্ষণ প্রকাশ পেয়ে সে গড়াগড়ি খেয়ে কাঁদতে আরম্ভ করল। সেই নারায়ণী দেবী হচ্ছেন এই লেখক বৃন্দাবন দাস ঠাকুরের মাতা। হুম তারপর থেকে আমি আজ পড়ছি। মধ্যখণ্ডে সর্বজীব উদ্ধার কারণে সন্ন্যাস করিতে প্রভু করিলা গমনে। কীর্তন করিয়া আদি অবধি সন্ন্যাস, এই হইতে কহি মধ্যখণ্ডের বিলাস। মধ্যখণ্ডে সর্বজীবকে উদ্ধার করার জন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। সেই সন্ন্যাসের কারণ কি সেটা পরে বিস্তারিত আলোচনা করা হবে। কীর্তন করিয়া আদি অবধি সন্ন্যাস, এই হইতে কহি মধ্যখণ্ডের বিলাস। যখন গয়া থেকে মহাপ্রভু ফিরে এলেন, ফিরে আসার পরে তিনি তার কীর্তন শুরু করলেন, নবদ্বীপে কীর্তন শুরু করলেন। সেইখান থেকে মধ্যখণ্ডের শুরু এবং তার সন্ন্যাস নেওয়া অবধি হচ্ছে মধ্যখণ্ড রয়েছে। অর্থাৎ মধ্যখণ্ডে সন্ন্যাস লীলা অবধি, সন্ন্যাস গ্রহণ করলেন সেই অবধি আছে। তারপরে অন্তখণ্ড। মধ্যখণ্ডে আছে আর কত কোটি লীলা, বেদব্যাস বর্ণিবেন সে সকল খেলা। এখন মধ্যখণ্ডে যে কত লীলা আছে, আমরা ভাবছি এই কটাই তো লীলা, আর কত লীলা আছে। যে কত কোটি লীলা আছে, তো সেগুলো আমি এখানে বর্ণনা করতে পারছি না। পরে এটা বর্ণিত হবে, বেদব্যাস বর্ণনা করবেন। তো লেখক বৃন্দাবন দাস ঠাকুর তিনি নিজেই বেদব্যাস। হ্যাঁ, তো তিনি বলছেন যে পরে এটা বর্ণিত হবে, এখন এতেই মানুষ পড়ছে না। আবার যদি আরো বড় লেখা হয় তাহলে তো লোকে পড়বেই না। শেষ খণ্ডে বিশ্বম্ভর করিলা সন্ন্যাস, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম তবে পরকাশ। হ্যাঁ, শেষ খণ্ডে মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর তার নাম কি হলো? শ্রীকৃষ্ণ চৈতন্য। অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণ ভক্তি প্রদান করে জীবের চৈতন্য ঘটান, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য। চৈতন্য মহাপ্রভুর নাম এইরকম। শেষ খণ্ডে শুনি প্রভুর শিখার মুন্ডন, বিস্তর করিলা প্রভু অদ্বৈত ক্রন্দন। শেষ খণ্ডে শচী দুঃখ অকথ্য কথন, চৈতন্য প্রভাবে সবার রহিল জীবন। শেষ খণ্ডে যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন, তখন তার সন্ন্যাসের পরে সময় তার যে চাঁচর চিকুর অর্থাৎ চাঁচর কেশ, হ্যাঁ, সেই সুন্দর কেশ মুন্ডন করে তিনি যখন আহ মুন্ডন করলেন, তখন তা দেখে অদ্বৈত প্রভু অনেক কাঁদলেন। আর শিখার মুন্ডন বলা হয়েছে কেন? কারণ মহাপ্রভু আহ ভারতী সম্প্রদায়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তো এই ভারতী হচ্ছে আহ শঙ্কর সম্প্রদায়, অর্থাৎ শঙ্করাচার্যের যে সম্প্রদায়, আহ যেটাকে বলা হয় মায়াবাদী সম্প্রদায়, সেই মায়াবাদী সম্প্রদায়ে তিনি আহ সন্ন্যাস গ্রহণ করলেন। আর মায়াবাদীরা যখন সন্ন্যাস গ্রহণ করে, তখন তারা উপবীত এবং শিখা এই দুটোই ত্যাগ করে। শিখাও কেটে ফেলে আর উপবীতও ফেলে দেয়। তো মহাপ্রভু যেহেতু তিনি এরকম করলেন, তাই তিনি শিখা এবং সূত্র দুটোই ত্যাগ করলেন। শিখা মানে শিখা, আর সূত্র মানে হচ্ছে উপবীত।
শেষ খণ্ডে শচী দুঃখ অকথ্য কথন। সেই মহাপ্রভু যখন নিমাই যখন গৃহ ত্যাগ করে চলে গেলেন, সেই যে কষ্ট, সেই যে দুঃখ শচী দেবীর, তার যে রোদন, তার যে দুঃখের কথা, সেটা বলার মতন নয়, এত হৃদয় বিদারক। হুম। কিন্তু চৈতন্য প্রভাবে সবার রহিল জীবন। যদি মহাপ্রভুর কৃপা না থাকতো তাহলে তারা কেউ বেঁচে থাকার কথা নয়, কেঁদে কেঁদেই মরে যাওয়ার কথা। কিন্তু সচিমাতা এত কাঁদতেন, এত কাঁদতেন, বিষ্ণুপ্রিয়া দেবী, সকলে। কিন্তু চৈতন্য মহাপ্রভুর কৃপায় তাদের জীবন রয়ে গেল। যেমন ঠিক যখন ভগবান শ্রীকৃষ্ণ আহ এতে চলে গেলেন, মথুরায় চলে গেলেন, তখন বৃন্দাবনের গোপীদের যে অবস্থা হয়েছিল, তারা সর্বক্ষণ ক্রন্দন করত। তো ক্রন্দন, এত কাঁদতো, এত কাঁদতো যে তাদের বেঁচে থাকার কথা নয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তারা সকলে জীবিত ছিলেন। ঠিক সেই রকম শেষ খণ্ডে নিত্যানন্দ চৈতন্যের দণ্ড ভাঙিলেন বলরাম প্রচন্ড পরম প্রচণ্ড। এই শেষ খণ্ডে নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু দণ্ড ভঙ্গ লীলা করেছিলেন, দণ্ড ভেঙে তিন খণ্ড করলেন। শেষ খণ্ডে গৌরচন্দ্রে, শেষ খণ্ড গৌরচন্দ্র গিয়া নীলাচলে আপনারে লুকাই রহিলা কুতূহলে সার্বভৌম প্রতি আগে করি পরিহাস শেষে সার্বভৌমেরে ষড়ভুজ পরকাশ। এই শেষ খণ্ডে মহাপ্রভু কোথায় গেলেন? নীলাচলে গেলেন, গিয়ে সেখানে আত্মগোপন করে রইলেন, লুকিয়ে রইলেন। লুকিয়ে রইলেন বলা হচ্ছে কেন? কারণ তিনি তার শেষ 12 বছর তিনি প্রায় গম্ভীরা থেকে বেরুতেনই না, এই গম্ভীরার মধ্যেই তিনি নিভৃতে থাকতেন। সেই জন্য বলা হচ্ছে লুকাই। সার্বভৌম ভট্টাচার্য তিনি মহাপ্রভুকে বেদান্ত শিক্ষা দিতে এসেছিলেন। তো প্রথমে তাকে তার শিক্ষার ত্রুটি দর্শন করতে, ত্রুটি দেখিয়ে পরে তাকে ষড়ভুজ মূর্তি, ষড়ভুজ বিগ্রহ দর্শন করিয়ে তাকে উদ্ধার করলেন। শেষ খণ্ডে প্রতাপ রুদ্রের পরিত্রাণ কাশী মিশ্র গৃহেতে করিলা অধিষ্ঠান দামোদর স্বরূপ পরমানন্দপুরী শেষ খণ্ডে এই দুই সঙ্গে অধিকারী। শেষ খণ্ডে প্রতাপ রুদ্রের পরিত্রাণের কথা, উদ্ধার কথা বলা হয়েছে। প্রতাপ রুদ্র মহাপ্রভুর সাক্ষাৎ লাভের জন্য উদগ্রীব ছিলেন, কিন্তু মহাপ্রভু তাকে দর্শন দান করছিলেন না। হুম। তো অবশেষে যখন প্রতাপ রুদ্র আহ, জগন্নাথের রথযাত্রার সময় রথের সামনে ঝাড়ু দিলেন, তাই দেখে মহাপ্রভুর তার প্রতি কৃপা হলো। এবং পরে তাকে দর্শন দান করলেন। দামোদর স্বরূপ পরমানন্দপুরী শেষ খণ্ডে এই দুই সঙ্গে অধিকারী। এরা সবসময় মহাপ্রভুর সঙ্গে শেষ খণ্ডে যে লীলা, অর্থাৎ নীলাচল লীলায় স্বরূপ দামোদর আর পরমানন্দপুরী, এরা সবসময় মহাপ্রভুর সঙ্গে থাকতেন। শেষ খণ্ডে প্রভু পুন আইলা গৌড় দেশে মথুরা দেখিব বলি আনন্দ বিশেষে আসিয়া রহিলা বিদ্যা বাচস্পতি ঘরে তবে তো আইলা প্রভু কুলিয়া নগরে। শেষ খণ্ডে তিনি আবার গৌড় দেশে এলেন, অর্থাৎ বঙ্গদেশে এলেন। তিনি ভেবেছিলেন গৌড় হইতে তিনি মথুরা যাবেন। হুম। তো যখন গৌড় দেশে এলেন, সেখানে তিনি বিদ্যা বাচস্পতির গৃহে অবস্থান করেছিলেন। সেখান থেকে কুলিয়া নগরে এলেন। অনন্ত অর্বুদ লোক গেলা দেখিবারে শেষ খণ্ডে সর্বজীব পাইলা নিস্তারে। শেষ খণ্ডে মধুপুরী দেখিতে চলিলা কত দূর গিয়া প্রভু নিবৃত্ত হইলা। সে কুলিয়া নগরে এসে অবস্থান করলেন। তো মহাপ্রভু যখন কুলিয়াতে এসেছেন, কুলিয়া গ্রামে এসেছিলেন, সেখানে এই কুলিয়া গ্রাম হচ্ছে নদিয়াতেই, হ্যাঁ, নদিয়ারই একটা জায়গা। সেই কুলিয়া নগরে তাকে দেখার জন্য কোটি কোটি লোক, কোটির থেকে বেশি হচ্ছে অর্বুদ, 10 কোটিতে বোধহয় এক অর্বুদ, যেরকম অর্বুদ, অনন্ত অর্বুদ লোক গেলা দেখিবারে, এত লোক দর্শন করতে এসছে মহাপ্রভুকে। হ্যাঁ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ।
হ্যাঁ, বলছি ওটা এমনি তো লেখে ওরা ফুলিয়া, ফুলিয়া না কুলিয়া? ফুলিয়া আলাদা, ফুলিয়া আলাদা, ফুলিয়া হচ্ছে আলাদা গ্রাম, এটা কুলিয়া। ও কুলিয়া, হ্যাঁ, কুলিয়া আছে। ফুলিয়া নয়, হ্যাঁ, ফুলিয়া আলাদা। তারপর শেষ খণ্ডে সর্বজীব পাইলা নিস্তারে, শেষ খণ্ডে সমস্ত জীবকে তিনি উদ্ধার করলেন। শেষ খণ্ডে মধুপুরী দেখিতে চলিলা, কত দূর গিয়া প্রভু নিবৃত্ত হইলা। তারপরে শেষ খণ্ডে তার লীলা হচ্ছে, তিনি বৃন্দাবন যাত্রা করলেন। কিন্তু বৃন্দাবন যাত্রা করে তিনি কত অবধি গেলেন? তিনি প্রথমে রামকেলিতে গেলেন। রামকেলি হচ্ছে মালদায়। রামকেলিতে রূপ সনাতনকে দর্শন দান করে সেখান থেকে তিনি যখন বৃন্দাবনের পথে চলতে লাগলেন, সেখানে এসে আহ কানাই নাটশালা অবধি গেলেন। এই কানাই নাটশালা থেকে তিনি আবার ফিরে এলেন। এই লীলাও শেষ খণ্ডে আছে। শেষ খণ্ডে পুনঃ আইলেন নীলাচলে, নিরবধি ভক্ত সঙ্গে কৃষ্ণ কোলাহলে, গৌড় দেশে নিত্যানন্দ স্বরূপে পাঠাইয়া, রহিলেন নীলাচলে কত জন লইয়া। শেষ খণ্ডে তিনি যেতে পারলেন না বৃন্দাবন, আবার নীলাচলে ফিরে এলেন, সেখানে ভক্ত সঙ্গে দিন কাটাতে লাগলেন। গৌড় দেশে নিত্যানন্দ প্রভু এবং স্বরূপকে পাঠালেন। হুম। শেষ খণ্ডে রথের সম্মুখে ভক্ত সঙ্গে, আপনে করিলা নৃত্য আপনার রঙ্গে। শেষ খণ্ডেই বর্ণনা হয়েছে রথের সামনে রথাগ্রে নৃত্য, যেটা চৈতন্য চরিতামৃতে খুব বিস্তৃতভাবে আছে। সেই রথাগ্রে মহাপ্রভুর নৃত্য, হ্যাঁ, সেটা এই শেষ খণ্ডে চৈতন্য ভাগবতেও আছে। শেষ খণ্ডে সেতুবন্ধে গেলা গৌড়রায়, ঝাড়িখণ্ড দিয়া পুনঃ গেলা মথুরায়। শেষ খণ্ডে রামানন্দ রায়ের উদ্ধার, শেষ খণ্ডে মথুরায় অনেক বিহার। শেষ খণ্ডে সেতুবন্ধে গেলেন, সেতুবন্ধ হচ্ছে রামেশ্বর, সেখানে মহাপ্রভু গেলেন। ঝাড়িখণ্ডের বনপথে মথুরায় গেলেন। ঝাড়িখণ্ডের বনপথে যেতে যেতে সেখানে সমস্ত জীবকে উদ্ধার করলেন। সমস্ত পশু পাখি, বাঘ সিংহ হরিণ বৃক্ষ লতা সকলে কৃষ্ণ কৃষ্ণ বলে নৃত্য করতে লাগলো মহাপ্রভুর সঙ্গে। হ্যাঁ, সেই সব লীলা ডিটেলসে আসবে। তারপর শেষ খণ্ডে রামানন্দ রায়ের উদ্ধার, গোদাবরীর তীরে কভুর, সেখানে গোদাবরীর তীরে তিনি রামানন্দ রায়কে উদ্ধার করলেন। তারপরে মথুরায় গেলেন। শেষ খণ্ডে শ্রী গৌর সুন্দর মহাশয়, দবির খাসরে প্রভু দিলা পরিচয়। প্রভু চিনি দুই ভাইয়ের বন্ধ বিমোচন, সেই সে নাম থুইলেন রূপ সনাতন। এই শেষ খণ্ডেই দবির খাস আর সাকর মল্লিক মহাপ্রভুর সঙ্গে তাদের দেখা হলো, তারা দর্শন করতে এলেন। দবির খাস হচ্ছে পরে যার নাম হলো রূপ, আর সাকর মল্লিক হচ্ছে যার পরে নাম হলো সনাতন। প্রভু চিনি দুই ভাইয়ের বন্ধ বিমোচন, প্রভুকে চিনতে পেরে তারা দুই ভাই মুসলমান রাজার চাকরি ছেড়ে দিলেন এবং ছেড়ে দিয়ে তারা মহাপ্রভুর চরণে শরণাগত হলেন। শেষ খণ্ডে গৌরচন্দ্র গেলা বারাণসী, না পাইল দেখা যত নিন্দক ও সন্ন্যাসী। শেষ খণ্ডে পুনঃ নীলাচলে আগমন, অহর্নিশ করিলেন হরি সংকীর্তন। শেষ খণ্ডে নিত্যানন্দ কতেক দিবস, করিলেন পৃথিবীতে পর্যটন রস। শেষ খণ্ডে বর্ণনা হচ্ছে গৌরচন্দ্র বারাণসীতে গেলেন। সেখানে যারা নিন্দুক সন্ন্যাসীরা ছিল তাদেরকে তিনি দর্শন দিলেন না। নিন্দুক সন্ন্যাসী, মায়াবাদী সন্ন্যাসী, তাদের প্রধান ছিল প্রকাশানন্দ সরস্বতী। শেষ খণ্ডে পুনঃ নীলাচলে আগমন করলেন। অহর্নিশ হরি সংকীর্তন চলতে লাগলো। হ্যাঁ, তারপরে নিত্যানন্দ প্রভু তিনি পৃথিবী পর্যটন করতে, অর্থাৎ সারা ভারত পর্যটনে আবার বেরোলেন। অনন্ত চরিত্র কেহ বুঝিতে না পারে, চরণে নূপুর সর্ব মথুরা বিহারে। শেষ খণ্ডে নিত্যানন্দ পানিহাটি গ্রামে, চৈতন্য আজ্ঞায় ভক্তি করিলেন দানে। এই অনন্তের চরিত্র কেহ বুঝিতে না পারে, অনন্ত মানে নিত্যানন্দ প্রভুর, তার চরণে নূপুর, তিনি মথুরায় ভ্রমণ করছেন। শেষ খণ্ডে তিনি পানিহাটি গ্রামে এলেন এবং মহাপ্রভুর আজ্ঞায় সেখানে তিনি ভক্তিরস প্রচার করতে শুরু করলেন। শেষ খণ্ডে নিত্যানন্দ মহামল্ল রায়, বণিকাদি উদ্ধারিলা পরম কৃপায়। শেষ খণ্ডে গৌরচন্দ্র মহামহেশ্বর,
নীলাচলে বাস 18 সংবৎসর। শেষ খণ্ডে নিত্যানন্দ প্রভুর বণিকদের উদ্ধার করলেন। এই বণিকদের কেউ উদ্ধার করে না, কারণ বণিকরা হচ্ছে বিষয়ী। ভগবান বিষয়ীদের থেকে অনেক দূরে থাকেন, বিষয়ীদের কৃপা করেন না। তো ভগবান যখন নিত্যানন্দ প্রভুর রূপে আসেন, তখন তিনি বণিকদের উদ্ধার করেন। বণিকাদি উদ্ধারিলা পরম কৃপায়, তার পরম কৃপায় তিনি বণিকদের উদ্ধার করলেন। মহাপ্রভু 18 বৎসর অর্থাৎ 18 বছর নীলাচলে অবস্থান করেছিলেন। শেষ খণ্ডে চৈতন্যের অনন্ত বিলাস বিস্তারিয়া বর্ণিতে আছেন বেদব্যাস। যেতে মতে চৈতন্যের গাইতে মহিমা, নিত্যানন্দ প্রীতি বড় তার নাহি সীমা। হ্যাঁ, তো এই যে চৈতন্য মহাপ্রভুর দিব্য লীলা, এই লীলা চৈতন্যের মহিমা গাইতে নিত্যানন্দের বড় প্রীতি। হ্যাঁ, তার এতে সব থেকে বেশি আনন্দ নিত্যানন্দ প্রভুর, চৈতন্য মহাপ্রভুর গুণগান করতে। তার কোনো সীমা নেই। তিনি বলছেন, নিত্যানন্দ প্রভু ওই গানটা গাইছেন না, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। হ্যাঁ, ধরণী ধরেন্দ্র নিত্যানন্দের চরণ, দেহ প্রভু গৌরচন্দ্র আমারে সেবন। বৃন্দাবন দাস ঠাকুর মহাপ্রভুর কাছে প্রার্থনা করছেন যে, হে প্রভু, আমাকে আপনি কৃপা করে সেই ধরণী ধরেন্দ্র অর্থাৎ যিনি ধরণীকে ধারণ করে আছেন, সেই নিত্যানন্দ প্রভুর চরণ সেবার অধিকারী করুন। আমি যেন নিত্যানন্দ প্রভুর চরণ সেবা করতে পারি। এই তো কহিল সূত্র সংক্ষেপ করিয়া, 3 খণ্ডে আরম্ভিব ইহাই গাইয়া। এখন আমি সংক্ষেপে এই সূত্রগুলো বর্ণনা করলাম। এখন 3 খণ্ডে আমি এইগুলো ডিটেলস লীলাগুলো আরো বলবো। আদিখণ্ড কথা ভাই শুনো একচিতে, শ্রী চৈতন্য অবতীর্ণ হইল যেন মতে। আদিখণ্ডের কথা সকলে খুব মন দিয়ে শ্রবণ করুন, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চন্দ যান, বৃন্দাবন দাস তছু পদযুগে গান। শ্রীকৃষ্ণ চৈতন্য এবং নিত্যানন্দ প্রভু, যার যান, যান মানে হচ্ছে জীবন, হিন্দিতে বলে না জান, জান দে দেতে, জান মানে হচ্ছে জীবন। তো বৃন্দাবন দাস ঠাকুরের জীবন, বৃন্দাবন দাস তছু পদযুগে গান, বৃন্দাবন দাস ঠাকুর তাঁদের চরণে এই গান কীর্তন করছেন। 2য় অধ্যায়। আজকে অবশ্য টাইম কম, কেননা আজকে জুমে করছি, 40 মিনিট টাইম, 35 মিনিট করতে পারবো, কারণ 5 মিনিট তার আগে থেকে জয়েন করতে দেরি হয়েছে সকলের। হুম, তো আমি 2য় অধ্যায় কি শুরু করব? একটুখানি করি। জয় জয় মহাপ্রভু শ্রী গৌর সুন্দর, জয় জগন্নাথ পুত্র মহামহেশ্বর, জয় নিত্যানন্দ গদাধরের জীবন, জয় জয় অদ্বৈতাদি ভক্তের শরণ। ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। মহাপ্রভুর জয় গান করে নিত্যানন্দ প্রভু, গদাধর প্রভু, অদ্বৈত প্রভু সকলের জয়গান করে লেখক বৃন্দাবন দাস ঠাকুর 2য় অধ্যায় সূচনা করছেন। ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। মহাপ্রভুর ভক্ত গোষ্ঠী অর্থাৎ মহাপ্রভুর যারা পরিকর, তাদের সকলের আমি জয় দিচ্ছি। হ্যাঁ, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। এই চৈতন্য মহাপ্রভুর কথা যদি কেউ শ্রবণ করে, তাহলেই তার ভক্তি লাভ হয়। পুনঃ ভক্ত সঙ্গে প্রভু পদে নমস্কার, স্ফুরুক জিহ্বায় গৌর চন্দ্র অবতার। পুনরায় আমি প্রভুর চরণে প্রণাম করছি, যাতে আমার জিহ্বায় গৌরচন্দ্রের কথা স্ফুরিত হয়। জয় জয় শ্রী করুণা সিন্ধু গৌরচন্দ্র, জয় জয় শ্রী সেবা বিগ্রহ নিত্যানন্দ। জয় জয় শ্রী করুণা সিন্ধু গৌরচন্দ্র, গৌরচন্দ্র হচ্ছে করুণার সিন্ধু। আর জয় জয় শ্রী সেবা বিগ্রহ নিত্যানন্দ, আর নিত্যানন্দ প্রভু হচ্ছেন সেবার বিগ্রহ, অর্থাৎ ভগবান, ভগবানের সেবা কিভাবে করতে হয়
সেই সেবার মূর্তিময় রূপ হচ্ছে নিত্যানন্দ প্রভু। তিনি সেবক ভগবান, আর গৌরচন্দ্র হচ্ছে সেব্য ভগবান। অবিজ্ঞাত তত্ত্ব দুই ভাই আর ভক্ত, তথাপি কৃপায় তত্ত্ব করেন সুব্যক্ত। অবিজ্ঞাত তত্ত্ব, এই গৌর আর নিতাই এই তত্ত্ব কেউ বুঝতে পারে না, কেউ চিনতে পারে না তাদের। তারা একাধারে ভাই, আবার একজন ভাই আবার ভক্ত, নিত্যানন্দ প্রভু তার ভাই আবার ভক্ত। তথাপি কৃপায় তত্ত্ব করেন সুব্যক্ত, তারা কৃপায় তাদের তত্ত্ব আমাদের কাছে সুব্যক্ত করেছেন, যাতে আমরা বুঝতে পারি, না হলে তার লীলা বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। কিভাবে সম্ভব নয় তার পরের শ্লোকে বলছে, ব্রহ্মাদি স্ফূর্তি হয় কৃষ্ণের কৃপায়, সর্বশাস্ত্রে বেদে ভাগবতে এই গায়। এমনকি স্বয়ং ব্রহ্মারও কৃষ্ণের কৃপায় এই লীলা সে বুঝতে পারে। সর্বশাস্ত্রে বেদে ভাগবতে এই গায়, কৃষ্ণকে জানতে ব্রহ্মাও পারে না। তাই চৈতন্য মহাপ্রভুকে চেনা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তিনি যাকে সেই শক্তি দেন, চেনান, সেই তাকে চিনতে পারে। ভাগবতের দ্বিতীয় স্কন্ধে চতুর্থ অধ্যায়ের 22 নম্বর শ্লোক, প্রচোদিতা যেন পুরা সরস্বতী, বিতন্নতাজস্য সতিং স্মৃতিং হৃদি, সলক্ষণা প্রাদুর্ভূত কিলাশতঃ, সমে ঋষীণাম ঋষভ প্রসীদতাম। পূর্বকল্পের প্রারম্ভে যিনি ব্রহ্মার হৃদয়ে সৃষ্টি বিষয়িনী স্মৃতিশক্তি প্রকাশিত করিয়াছিলেন, এবং যাহার প্রেরণাক্রমে শ্রীকৃষ্ণ ভজন প্রদর্শিনী বেদাত্মিকা বাণী সেই ব্রহ্মার মুখ থেকে প্রাদুর্ভূত হইয়াছিলেন, সেই সর্বশ্রেষ্ঠ জ্ঞান প্রদাতা ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হন। পূর্বকল্প মানে ব্রহ্মার আগের দিন, পূর্ব দিনে, আগের দিনে ব্রহ্মার হৃদয়ে যিনি সৃষ্টি বিষয়িনী স্মৃতিশক্তি প্রকাশ করেছিলেন। কিভাবে সৃষ্টি করতে হবে ব্রহ্মাকে কে প্রেরণা দিয়েছিল? ভগবান দিয়েছিলেন। এবং যার প্রেরণাক্রমে শ্রীকৃষ্ণ ভজন প্রদর্শিনী বেদাত্মিকা বাণী, কিভাবে শ্রীকৃষ্ণের ভজন করতে হয়, বেদের সেই বাণী ব্রহ্মার মুখ হইতে প্রাদুর্ভূতা হইয়াছিল, অর্থাৎ ব্রহ্মার মুখ থেকে নিঃসৃত হইয়াছিল, সেই সর্বশ্রেষ্ঠ জ্ঞান প্রদাতা ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হন। পূর্বে ব্রহ্মা জন্মিলেন নাভি পদ্ম হইতে, তথাপিহ শক্তি নাই কিছুই দেখিতে, তবে যাবে সর্বভাবে লইলা শরণ, তবে প্রভু কৃপায় করিলেন তবে প্রভু কৃপায় দিলেন দর্শন। যখন জন্মের পর আহ ব্রহ্মা সে কিছুই বুঝতে পারছিল না যে কি করতে হবে, হ্যাঁ, কিভাবে সৃষ্টি করতে হবে, কিছুই বুঝতে পারেনি। হ্যাঁ, কিন্তু কি হলো, যখন তিনি তার শরণ নিলেন, অর্থাৎ ভগবানের শরণ নিলেন, শরণ নেওয়ার সাথে সাথে কি হলো, তিনি বুঝতে পারলেন, সবকিছু বুঝতে পারলেন। তখন প্রভু তাকে, ভগবান তাকে দর্শন প্রদান করলেন। ঠিক আছে। তবে কৃষ্ণ কৃপায় স্ফুরিল সরস্বতী, তবে সে জানিলা সর্ব অবতার স্থিতি। তবে তিনি কৃষ্ণের কৃপায় তার জিহ্বায় সরস্বতী স্ফুরিত হলো, এবং তিনি সর্ব অবতার তাদেরকে চিনতে পারলেন, তাদের সমস্ত অবস্থান স্থিতি সবকিছু বুঝতে পারলেন। তাহলে ব্রহ্মার যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের কি অবস্থা হবে? বোঝা যাচ্ছে? হুম। হেন কৃষ্ণচন্দ্রের দুর্গেয় অবতার, তান কৃপা বিনাকার শক্তি জানিবার। শ্রীকৃষ্ণের অবতার এইরকম দুর্গেয়, অর্থাৎ শ্রীকৃষ্ণকে কেউ চিনতে পারে না। তান কৃপা বিনা কার শক্তি জানিবার, তিনি যাকে যদি কৃপা না করেন, তাহলে কে তাকে জানতে পারে? হ্যাঁ, আর 10 মিনিট বাকি আছে। হেন কৃষ্ণচন্দ্রের দুর্গেয় অবতার, অচিন্ত অগম্য কৃষ্ণ অবতার লীলা, সেই ব্রহ্মা ভাগবতে আপনি কহিলা।
ভাগবতে স্বয়ং ব্রহ্মা নিজে বলছেন যে কৃষ্ণের অবতার লীলা অগম্য, অচিন্ত, কেউ চিন্তা করতে পারে না, কেউ বুঝতে পারে না। সেই ব্রহ্মা ভাগবতে আপনে কহিলা, কো বেত্তি ভূমন ভগবান পরাত্মন, যোগেশ্বরতির্ভবতি ত্রিলোক্যম, কাহং কথং বা কতি বা কদেতি, বিস্তারয়ন ক্রীড়সি যোগ মায়াম। হে ভূমন, হে ভগবান, হে পরাত্মন, কৃষ্ণকে বলছে, ব্রহ্মা বলছেন, হে যোগেশ্বর, কি আশ্চর্য, আপনি কখন বা কোথায়, কেন বা কত প্রকারে স্বীয় স্বরূপ শক্তি যোগমায়াকে বিস্তার করিয়া যে সকল ক্রীড়া বিলাস করিয়া থাকেন, ত্রিজগতের মধ্যে কে সেই সকল লীলা জানিতে পারে? অর্থাৎ কেহই জানিতে পারে না। ভগবান তার যোগৈশ্বর্য, তার যোগমায়াকে বিস্তার করে কি লীলা করেন, ত্রিজগতের কেউই সেই লীলা বুঝতে পারে না। কোন হেতু কৃষ্ণচন্দ্র করে অবতার, কার শক্তি আছে তত্ত্ব জানিতে তাহার। কৃষ্ণচন্দ্র কেন অবতীর্ণ হন, তার কি লীলা, তার কি শক্তি, में কার সে শক্তি बात कर আছে, सकते हैं, लेकिन वो उसमें होता नहीं। কার শক্তি আছে তত্ত্ব জানিতে তাহার। ঠিক আছে। তথাপি শ্রী ভাগবতে গীতায় যে কয়, তাহা লিখি যে নিমিত্তে অবতার হয়। তথাপি কেন যে তিনি অবতীর্ণ হন সেটা তিনিই জানেন, তিনি ছাড়া আর কেউ বলতে পারেন না। হুম। তবু গীতায় যা বলা হয়েছে আমি সেটা বলছি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। হে ভরতবংশী অর্জুন, যে যে সময় ধর্মের গ্লানি অধর্মের অভ্যুত্থান হয়, আমি সেই সেই সময় আপনাকে প্রকটিত করিয়া থাকি, অর্থাৎ জগতে অবতীর্ণ বা আবির্ভূত হই। তো আজকে আমরা এই অবধি পাঠ করছি, হ্যাঁ? এরপরে আগামীকাল এরপর থেকে পাঠ করব। হরে কৃষ্ণ, ধন্যবাদ।